নমস্কার বন্ধুরা, বনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজ আমি তৈরি করব নিরামিষ ছানার কোপ্তা। আপনারা এভাবে বাড়িতে রান্না করে দেখবেন। কোপ্তা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা যে কোনো নিরামিষের দিন কিন্তু এই রান্নাটা করতে পারেন। তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে তৈরি করব রেসিপিটা। নিরামিষ ছানার কোফতা করার জন্য আমি এখানে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে এর ভেতরে দিয়ে দিয়েছি 1 লিটার দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। নিয়ে এবার এর ভেতরে দিয়ে দিয়েছি একটা পাতিলেবুর অর্ধেকটা কেটে আমি এর রসটা আমি দিয়ে দিয়েছি দুধের ভেতরে। দিয়ে আমি ছানা কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর ছানা তৈরি হয়েছে। এবার ছানাটা ভালোভাবে ছেঁকে আমি জলটা বার করে নেব ছানা থেকে। দেখুন আমি জলটা ছানার বার করে নিয়েছি। আর এখানে কিছু উপকরণ নিয়েছি রান্নার জন্য। নিয়েছি এখানে আদা বাটা, নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, আর নিয়ে নিয়েছি এখানে টক দই। এখানে আমি 3 চামচ মতো নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কাজু আর কাঁচা বাদাম। এখানে আমি কাঁচা বাদাম আর কাজু নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাদামের বদলে চাল মগজও ব্যবহার করতে পারেন। এবার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। নিয়ে এর ভেতরে দিয়ে দিয়েছি যে কাজু বাদাম আর কাঁচা বাদামটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখা বাদামটা একটা মিক্সিং জারের ভেতরে দিয়ে দিয়েছি। দিয়ে এর ভেতরে দিয়ে দিয়েছি যে আমি টক দই নিয়েছিলাম। আমি এখানে 3 চামচ মতো টক দই নিয়েছিলাম। এই টক দইটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার সমস্ত কিছু একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এদিকে দেখুন আমার ছানা থেকে কিন্তু সমস্ত জল বের করে নিয়েছি। দেখুন ছানাতে কিন্তু কোনো জল আর নেই। এবার আমি এর ভেতরে দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু নুন, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো চিনি। কোপ্তাটা একটু মিষ্টি মিষ্টি হয়, এর জন্য আমি চিনি দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিয়েছি আদার পেস্ট, 2 চামচ মতো আদার পেস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। আর আমি এখানে সামান্য একটু ঘি দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ মতো। আর এখানে ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম। এখানে 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব ছানার সঙ্গে। বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করেছি ময়দা। 1 চামচ ময়দা আমি দিয়ে দিয়েছি ছানার ভেতরে। দিয়ে এবার ছানাটাকে আমি ভালো করে মেখে নেব আমরা। দেখুন ভালো করে মেখে আমি একটা ডো তৈরি করে নেব। এবার ছানা থেকে আমি কোপ্তা তৈরি করে নেব। হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে আমি কোপ্তাগুলো তৈরি করে নেব। আমি গোল শেপের কোপ্তা করছি। আপনার চ্যাপ্টা শেপেরও কিন্তু কোপ্তা করতে পারেন। দেখুন এভাবে আমি গোল গোল করে কিন্তু সমস্ত ছানা থেকে আমি কোপ্তা তৈরি করে নেব। দেখুন সমস্ত কোপ্তা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার কোপ্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা আমি হালকা গরম হলেই আমি এখানে দিয়ে দিয়েছি কোপ্তাগুলোকে। আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি, কারণ একবারে যদি সব কোপ্তা দেওয়া হয় তাহলে কিন্তু ভেঙে যাবে। আলতো হাতে নাড়াচাড়া করে কিন্তু কোপ্তাগুলোকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে আছে, না হলে কিন্তু কোপ্তাগুলো পুড়ে যেতে পারে, আর তখন কালারটা কিন্তু একদম ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন এভাবে হালকা লালচে করে কিন্তু সমস্ত কোপ্তাগুলোকে আমরা ভেজে নেব। কোপ্তা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার তেল ঝরিয়ে তুলে নেব কোপ্তাগুলোকে একটা পাত্রের ভেতরে। এইভাবেই বাদবাকি কোপ্তাগুলোকেও ঠিক একইভাবে আমরা ভেজে নেব। এই তেলে আমি কিছুটা তেল আমি তুলে রেখেছি, আর বাদবাকি তেলের ভেতরে রান্নাটা করব। এর জন্য দিয়ে দিয়েছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিয়েছি 2টো দারচিনি স্টিক, আর 1/2 চামচ মতো গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি সমস্ত ফোড়নগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হবে, ঠিক সেই সময় আমি এখানে দিয়ে দেব যে আদাটা আমি বেটে রেখেছিলাম। আমি এখানে
1 ইঞ্চি মতো আদা আমি বেটে রেখেছিলাম। আদাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিয়েছি এখানে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, 1 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রেখে সমস্ত মশলা কিন্তু আমরা কষিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব, আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা আমি এখানে দিয়ে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি সমস্ত মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু রান্নার টেস্টটা এখানে ভালো হবে। দেখুন তেল ছাড়তে কিন্তু প্রায় শুরু করে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু কোনো ঝাল হয় না, শুধু কালারের জন্য ব্যবহার করা হয়। এবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে মশলাটা থেকে। এবার এখানে দিয়ে দিয়েছি যে কাজু বাদাম আর কাঁচা বাদামটা আমি বেটে রেখেছিলাম, সেই বাদামটা এখানে দিয়ে দিয়েছি, আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু বাদামটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, নাহলে বাদামটা যদি কড়াইয়ের নিচে লেগে যায় তাহলে কিন্তু এই রেসিপিটা একদমই ভালো লাগবে না। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমরা সমস্ত মশলাটাকে আবার কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে। দেখুন আবার কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে আমাদের মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। আবার বলছি, যত মশলা ভালোভাবে কষানো হবে তত কিন্তু রান্নাটা ভালো হবে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি জল, পরিমাণ মতো এখানে জল ব্যবহার করেছি। রান্নাটা কিন্তু একদম বেশি ঝোল হবে না, গায়ে মাখো মাখো হবে, এর জন্য বুঝে এখানে জল দিয়েছি। এবার আমি দেখুন গ্রেভিটা যখন আমাদের ফুটতে শুরু করে দিয়েছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা ছানার কোফতাগুলোকে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম আঁচে রেখে আমি মিনিট 5 ফুটিয়ে নিয়েছি। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে এসছে, আর বেশি কিন্তু আমরা ফোটাবো না গ্রেভিটাকে, কারণ ঠান্ডা হয়ে গেলেও কিন্তু অনেকটাই গ্রেভি আরও কমে যাবে, গায়ে মাখো মাখো হয়ে যাবে। এবার আমরা এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো চিনি, কোফতাটা একটু মিষ্টি মিষ্টি হয় এর জন্য আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। নিরামিষ রান্নাতে একটু কিন্তু গরম মশলার গুঁড়ো আর ঘি দিলে ভালো লাগে। আর 1/2 চামচ দিয়ে দিয়েছি ঘি গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব হালকা হাতে। এবারে আমরা গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব, আর বেশি ফোটাবো না। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে রেসিপিটা। আপনারা এটা যে কোনো নিরামিষের দিন কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আপনারা এটা রুটি, পরোটা অথবা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারেন। তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি পর্যন্ত। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।